আসসালামু আলাইকুম। হেলথ অ্যান্ড ডক্টরের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এটা একটি জন্মবিরতিকরণ ইনজেকশন। এটা হলো গিয়ে এসএমসি সোমাজেক্ট। আজকে আমরা কথা বলবো ইনজেকশন ডিএমপিএ সম্পর্কে। জন্মবিরতিকরণ ইনজেকশন মহিলাদের জন্য কার্যকর অস্থায়ী এবং স্বল্প মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি। খাবার বই অনুরূপ দুই ধরনের জন্মবিরতিকরণ ইনজেকশন রয়েছে, শুধুমাত্র প্রোজেস্টেরন সমৃদ্ধ আর একটা হলো মিশ্র ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন এর মিশ্রণ। দুই ধরনের জন্মবিরতিকরণ ইনজেকশন থাকলেও বিশ্বব্যাপী শুধুমাত্র প্রোজেস্টেরন সমৃদ্ধ ইনজেকশন বেশি ব্যবহৃত হচ্ছে। বিশ্ববাজারে এই দুই রকমের প্রোজেস্টেরন সমৃদ্ধ ইনজেকশন পাওয়া যায়, যথা ডিপোমেড্রক্সিপ্রোজেস্টেরন এসিটেট আর ডিএমপিএ নামে পরিচিত। বর্তমানে শুধুমাত্র বেসরকারি খাতে সাবকিউটিনিয়াস ডিএমপিএ এর ব্যবহার প্রচলিত আছে। এছাড়া সরকারিভাবে সাবকিউটিনিয়াস ডিএমপিএ এর ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। নরথিস্টেরন ইথানটেট এবং নেট এর বাণিজ্যিক নাম নরিস্টেট এবং বর্তমানে বাংলাদেশে এটি সরকারি কর্মসূচিতে চালু নেই। ডিএমপিএ বাংলাদেশের জাতীয় পরিবার পরিকল্পনা কার্যক্রমে প্রোজেস্টেরন সমৃদ্ধ একটা ডিএমপিএ জন্মবিরতিকরণ ইনজেকশন প্রচলিত আছে, যার বাণিজ্যিক নাম ডিপো-প্রোভেরা। ইনজেকশন কিভাবে কাজ করে? ইনজেকশন জরার মুখে নিষিদ্ধ যে রসকে ঘন এবং আঠালো করে, যার ফলে জরায়ুতে শুক্রাণু প্রবেশে বাধা সৃষ্টি করে। অ্যানোভুলেশন মানে হলো ডিম ফুটতে বাধা দেয় এবং জরার অ্যান্ডোমেট্রিয়ামে গর্ভসঞ্চালনের জন্য উপযুক্ত হতে দেয় না, তার মানে অ্যান্ডোমেট্রিয়ামকে পাতলা করে দেয়। ইনজেকশনের কার্যকারিতা 97.7%, অর্থ 1000 মাত্র 3 জন মহিলা গর্ভধারণ করতে পারে। ইনজেকশনের সুবিধা অত্যন্ত কার্যকর, নিরাপদ, গোপনীয়তা রক্ষা করে নেওয়া হয়, প্রতিদিন খাওয়া বা ব্যবহার করার ঝামেলা থাকে না, অস্থায়ী, তাই এই পদ্ধতি ছেড়ে দিলে পুনরায় সন্তান ধারণ করা সম্ভব। যেসব ক্ষেত্রে ইস্ট্রোজেন ব্যবহার নিষিদ্ধ সেসব ক্ষেত্রে ব্যবহার করা যায়, ঝুঁকি বাড়ার এজন্য বাদ দেওয়ার দরকার। অনেক সময় মাসিক বন্ধ করে দেয় বলে রক্ত স্বল্পতা কমায়, জরায়ুর ভিতরের দেয়ালে অ্যান্ডোমেট্রিয়ামে ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা দান করে এবং জরায়ুতে টিউমার প্রতিরোধে সহায়তা করে। কোনো কোনো ক্ষেত্রে ব্যবহারের ফলে কিছু স্ত্রী রোগ যেমন হলো অ্যান্ডোমেট্রিওসিস, ডিম্বাশয়ের সিস্ট ইত্যাদি প্রকোপ কমায়। ইনজেকশনের অসুবিধা কি? মাসিক চক্র অনিয়ম, যেমন ফোঁটা ফোঁটা রক্তস্রাব অথবা দীর্ঘস্থায়ী বা অতিরিক্ত রক্তস্রাব, মাসিক বন্ধ থাকা এবং ওজন বৃদ্ধি পেতে পারে। ইনজেকশন নেওয়া বন্ধ করার পর পুনরায় সন্তান ধারণ করতে সাধারণত 6 থেকে 12 মাস সময় লাগতে পারে, তবে কোনো কোনো ক্ষেত্রে এর চেয়ে বেশি সময় লাগতে পারে। দীর্ঘদিন ব্যবহার অস্থির মানে হাড়ের ঘনত্ব কমে যেতে পারে। ইনজেকশন নেওয়ার পর 3 মাস পর সেবাকেন্দ্রে অথবা পরিবার কল্যাণ সহকারী মাঠকর্মীর নিকট হতে নিতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। কোনো কোনো গ্রহিতার মাথা ব্যথা, ঝিমঝিম করা, স্তন ভারী হওয়া এবং ব্যথা অনুভূত হওয়া এবং মানসিক অবসাদ, মেজাজ খিটখিটে হয় এবং স্বামী সহবাসী ইচ্ছা কমে যায়। কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জির রিয়াকশন হতে পারে। সাবকিউটেনিয়াস ডিএমপিএ আমরা প্রয়োগের স্থানগুলো কী কী? উরুর সামনের দিকে, নাভির চারপাশে এবং বাহুর পিছনে। কাউন্সিলিং অবশ্যই আমরা ইনজেকশন দেওয়ার পূর্বে গ্রহীতাকে কাউন্সিলিং করা অত্যাবশ্যক এবং কাউন্সিলিংয়ের সময় অন্যান্য যে কোনো পদ্ধতি সম্পর্কে গ্রহীতাকে জানাতে হবে। সুবিধা অসুবিধা, কীভাবে আমরা এটা দিব, কীভাবে এটি কাজ করবে, কীভাবে এটি সে ব্যবহার করবে, এটা গিয়ে গ্রহীতাকে জানাতে হবে। ইনজেকশন যাদের জন্য উপযুক্ত, যেসব অবস্থায় জন্মবিরতিকর ইনজেকশন দেওয়া যাবে না: বর্তমানে অবিবাহিত, বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী থেকে পৃথক মহিলা যদি গর্ভবতী হন, যাদের কোনো সন্তান নেই এবং হৃৎপিণ্ড বা রক্ত সংবহন নালীর রোগ ব্যাধি একাধিক ঝুঁকি বিদ্যমান, যেমন বেশি বয়স, ধূমপান, বেশি বয়স, স্মোকিং করা, তামাক পাতা অথবা জর্দা সেবন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তে উচ্চ তাপমাত্রা, চর্বি, স্তন ক্যান্সার বর্তমানে আছে অথবা এর আগে ছিল, উচ্চ রক্তচাপ, বর্তমানে ডিপ ভেন থ্রোম্বোসিস অথবা পালমোনারি এম্বোলিজম আছে, বর্তমানে ইসকেমিক কার্ডিয়াক ডিজিজ আছে, সেক্ষেত্রে অবশ্যই ইনজেকশন দেওয়া যাবে না।
ইনজেকশন দেওয়ার উপযুক্ত সময় কি? মাসিক শুরুর প্রথম 5 দিনের মধ্যে শিশুকে বুকের দুধ পান করাচ্ছেন মায়েরা। প্রসবের পরবর্তী 6 সপ্তাহ পর থেকে শিশুকে বুকের দুধ পান না করালে প্রসবের পরপরই সম্পূর্ণ গর্ভপাতের সাথে সাথে এমআর করার সাথে সাথে আধুনিক অন্যান্য পদ্ধতি নিয়মিতভাবে ব্যবহার বন্ধ করার পরপরই। ডিএমপি ইনজেকশনের ডোজ এবং প্রয়োগ বিধি। প্রথম ডোজ 150 মিলিগ্রাম ইনজেকশন গভীর মাংসপেশিতে দেওয়া হয়। পরবর্তী ডোজ এবং 3 মাস পর পর দিতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে যেমন রমজান, বন্যা, বিদেশ স্থান ভ্রমণ এবং স্থান পরিবর্তন ডিউ ডোজের পরবর্তী 14 দিনের মধ্যে অথবা পরবর্তী 28 দিন পর্যন্ত দেওয়া যেতে পারে। ডিউ ডোজের পরবর্তী 14 দিন এবং পরবর্তী 28 দিন ডিউ ডোজের পূর্ববর্তী 14 দিন এবং পরবর্তী 28 দিন পর্যন্ত সময়কে উইন্ডো পিরিয়ড বলা হয়। আর পার্শ্ব প্রতিক্রিয়া অথবা জটিলতা কী হতে পারে? যেমন ছোটোখাটো সমস্যা, যেমন তলপেটে ব্যথা, ভারী লাগা, ব্যথা অনুভব করা, মাথা ধরা, মানসিক দুশ্চিন্তা, মাসিক বন্ধ থাকা, 2 মাসের পরবর্তী রক্তস্রাব হওয়া অথবা ফোঁটা রক্ত যাওয়া এবং অতিরিক্ত রক্তস্রাব হওয়া, ওজন বৃদ্ধি হওয়া এবং ঝিমুনি ডিজিনেস হওয়া, মানসিক অবসাদ হওয়া, মাথা ধরা, ইনজেকশন স্থান সংক্রমণ হওয়া, পায়ের পিছনে অথবা প্রচণ্ড ব্যথা হওয়া এবং তা কয়েকদিন ধরে স্থায়ী হওয়া। ইনজেকশন সংক্রান্ত প্রশ্ন উত্তর। মায়ের বুকের দুধ পান করাচ্ছেন এমন মায়েরা কি ডিএমপি ব্যবহার করতে পারবেন? অবশ্যই পারবেন। প্রসবে 6 সপ্তাহ পর থেকে এটা শুরু করা যায়। ইনজেকশন নেওয়া অবস্থায় কি কোনো মহিলার অনেকদিন যাবৎ মাসিক বন্ধ থাকতে পারে? তখন কি তারা ডিএমপি ব্যবহার বন্ধ করা উচিত? না, কেননা এটা স্বাভাবিক। কোনো অল্প বয়সী মহিলা এবং যে মহিলার কোনো বাচ্চা নেই তারা কি ডিএমপি ব্যবহার করতে পারেন? না। বাংলাদেশে নীতিমালা ওয়াইজ কমপক্ষে একটি সন্তান জীবিত থাকতে হবে এমন ব্যক্তিরাই ডিএমপি ব্যবহার করতে পারবেন। একজন গর্ভবতী মহিলা যদি ডিএমপি ব্যবহার করেন তবে এটা কি তার জন্য ক্ষতিকর? না, তবে এটা ব্যবহার না করাই ভালো। গর্ভবিরতিকরণ ইনজেকশন নিলে বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে কি? না, ইনজেকশন বন্ধ করে না, তবে ইনজেকশন নেওয়া বন্ধ করার পর পুনরায় গর্ভধারণে কিছুটা দেরি হতে পারে। জন্মবিরতিকরণ ইনজেকশন নিলে মাসিকের রক্ত জমা হয়ে তলপেটে চাকা হয়ে যায় কি? না, কিছু ক্ষেত্রে ইনজেকশন নেওয়ার ফলে মাসিক হয় না, কোথাও রক্ত জমা হয়ে চাকা হওয়ার সম্ভাবনাও থাকে না।